আসসালামু আলাইকুম। লার্নটিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও অভিনন্দন। আমি আজকে আপনাদের মাঝে লোগো ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর এই টিউটোরিয়ালটা আমরা মূলত করব মোবাইল দিয়ে পিক্সল্যাব সফটওয়্যারের মাধ্যমে। এই পিক্সল্যাব সফটওয়্যারটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে পিক্সল্যাব লিখলেই আমাদের এই সফটওয়্যারটি আসবে। তখন আমরা এটাকে ডাউনলোড করে নেব এবং এখান থেকে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ইউটিউব থাম্বনেল, ফেসবুক ব্যানার, ফেসবুক লোগো ইত্যাদি কিছু এখান থেকে তৈরি করা যায়, যা আমরা অতি সহজে মোবাইল সফটওয়্যার দিয়ে করতে পারি। সেটা আমাদের প্রথমে কী করতে হবে, সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তারপর আমরা কী করবো, ইনস্টল হওয়ার পর আমাদের মোবাইলের যে কোনো স্থানে এই ইনস্টল সফটওয়্যারটি যাবে। সেজন্য আমরা যে স্থানে যাবো ওই স্থানে ওই সফটওয়্যারটা খুঁজে বের করবো। পিক্সল্যাব সফটওয়্যারটা ওপেন করে নিব। ওপেন করলে আমাদের ডিফল্ট সিস্টেমটা এরকম আসবে। যেহেতু আমরা আজকে লেটার দিয়ে লোগো ডিজাইন করব, যে কোনো সংখ্যা আপনাদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য প্রাথমিকভাবে তৈরি করা। এটা হলো আমাদের পিক্সল্যাব সফটওয়্যারের ভার্সন। এখানে আমাদের টাইটেল আছে। এখানে এই আমরা রিডু আন্ডু যারা কম্পিউটার ইউজ করি, একটা জিনিস করছি ওটাকে পুনরায় ফিরে আনার জন্য রিডু ব্যবহার করি। যেমন যে নিউ টেক্সট লেখাটা আছে এটা আমরা ডিলিট করে দিয়েছি। এখন ওইটাকে যদি ফিরিয়ে আনতে যাই তাহলে এখানে দেখেন রিডু একটা অপশন আছে, এখানে চাপ দিলে ফিরে আসবে। এটা হলো জুম। এর মাধ্যমে আমরা কী করতে পারি, জুম করতে পারি। জুম করে এই জুমটাকে এখানে আটকাই দিয়ে আমরা কি করতে পারি, আমরা ছোটো জিনিসটা ভালোভাবে নিখুঁতভাবে কাজ করতে পারি। আবার এখানে জুমের কাজ শেষ, এখানে জুমটা চালু করে দিয়ে আমরা জুমটা কী করবো, জুম ছোটো করে আমি আমার মতো করে সুবিধা মতো কাজ করতে পারি। এখানে আসি, এটা হলো গ্রিড লাইন। গ্রিড লাইনের কাজ হলো যে কোনো জিনিস গ্রিন লাইনের মধ্যে নির্দিষ্ট মাপের মধ্যে, আমি ধরেন এখানে যদি আমি কোনো কিছু নির্দিষ্ট মাপের মধ্যে দিতে চাই, সেক্ষেত্রে যেমন এই আয়তক্ষেত্র ঘরের মধ্যে আমি একটা নির্দিষ্ট মাপের কিছু একটা রেখা দিতে চাই। কারণ আমি এখান থেকে এখানে যদি আমি কোনো শেপ দিতে চাই, সেক্ষেত্রে আমাকে শেপ বিল্ডার্সে এসে আমি একটা লাইন দিতে চাই, এই নির্দিষ্ট মাপে একটা কোনো আমি লাইন দিতে যাচ্ছি, কোনো একটা অ্যারো চিহ্ন দিতে যাচ্ছি। তখন আমি এটা কী করবো, এখানে আসবো। আসার পরে এটাকে আমি রোটেশন করে নিতে পারি বা ঘুরে নিতে পারি। এখানে অ্যাঙ্গেল আছে, এখানে বিভিন্ন অ্যাঙ্গেল আছে। বা আমি যদি এই লাইন থেকে এইটার মাপ আমার এখান থেকে এই পরিমাণ হবে বা এই পরিমাণ হবে, একটা মাপ আছে, এই পর্যন্ত দিয়ে দিলাম। তখন নির্দিষ্ট মাপের আর একটা প্রয়োজন, সেক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে এটার কপি করে আবার এখানে আমি একটা বসাই দিলাম। এই মাপগুলোর জন্য আমরা সাধারণত গ্রিন লাইনটি ইউজ করি। এটা গ্রিন লাইনের কাজ। এখান থেকে ইচ্ছে করলে আমরা গ্রিন লাইনটা হাইড করে দিতে পারি। এখানে লেয়ার আছে, এই লেয়ার বিভিন্ন আমরা যখন যে অপশনগুলো এখান থেকে দেব তখন একটা লেয়ার আসবে। এখানে আছে লেয়ার, হাইড, আনহাইড, ডিলেট, এডিট, লক। লক করে দিয়ে লেয়ারের উপর কোনো কাজ করা যাবে না। এখানে প্লাস আছে, প্লাসের মাধ্যমে নতুন কোনো ট্যাব নেওয়া বোঝাচ্ছে। এখানে সেভ, এখান থেকে আমি ডাইরেক্ট শেয়ার করতে পারবো। এরপর আসেন, এটা আমার টাইটেল বারে পরিচিতি হলো। এখানে আসেন যেমন থ্রি ডট অপশনে গেলে আমি এখান থেকে স্ক্রিন ফুল করতে পারবো। ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, আমি গ্যালারি থেকে ছবি আনতে পারবো। ইউজ ফ্রম ক্যামেরা, ডাইরেক্ট ক্যামেরা থেকে ছবি উঠাতে পারবো। এক্সপোর্ট ইমেজ, আমি কোনো ইমেজকে আমি এখানে এক্সপোর্টের মাধ্যমে আনতে পারবো। ইমেজ এখানে সাইজ করতে পারবো। এখানে আমি যদি কোনো ব্যানার তৈরি করতে চাই, বিভিন্ন ধরনের সাইজ, যেমন কাস্টমার, কাস্টম সাইজ। এখানে কাস্টম সাইজটা কেমন, এখানে আমি ইচ্ছে করে এখানে লিখেও দিতে পারি। যখন এখানে আমার 1080 আছে, আমি এখানে 680 করে দিলাম, একটা কম্পিউটার একটা সাইজ করে দিলাম, পিক্সেল যেটাকে আমরা বলি। তারপরে এখানে এসে আমি স্কোয়ার মাপে নিতে পারি, প্রোফাইল স্কোয়ার নিতে পারি। যে ইউটিউব থাম্বনেল আছে, ইউটিউব ব্যানার, চ্যানেলের ব্যানার আছে, ফেসবুক কভারের আছে, গুগল প্লাস কভার আছে, টুইটার হেডার সাইজটা আছে, এখানে আছে। তাছাড়াও যেগুলো নাই, সাধারণত আমাদের যেগুলো প্রয়োজন হয় বড় ধরনের ব্যানার করার ক্ষেত্রে, সেগুলো আমরা এখানে ডিফল্টভাবে লিখে ওকে করে দিলে আমার কী হবে, ওই সাইজটা বড় হয়ে যাবে। এটা হলো আমার হচ্ছে থ্রি ডটের যে অপশনগুলো আছে, এখান থেকে আমরা বাদবাকি কাজ করবো। তারপর আসি, ফ্ল্যাগ অন করতে পারবো, টিউটোরিয়ালস করতে পারবো, কোনো কিছু অ্যাড আসলে সেটা রিমুভ করতে পারবো, রিকভারি করতে পারবো, পিএলপি ফাইল এখানে আমরা ওপেন করতে পারবো। তারপরে অ্যাবাউট, এখানে যা সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত। আর এখানে যদি আমরা এক্সিটে ক্লিক করি তাহলে এটা খুব বন্ধ হয়ে যাবে, এই ভিডিও আমার
এই কাজটা থেকে এই সফটওয়্যার থেকে আমরা বের হয়ে যাবো। এখন আসি আমরা, এখানে দেখেন 3টে অপশন আছে, একটা হচ্ছে এ চিহ্ন, আর একটা হচ্ছে মাঝখানে যে আমার সাধারণত মোবাইলের মাঝখানে যে একটা চাপ বাটন থাকে কোনো কিছু কেটে দেবেন, এটা হচ্ছে আয়তাকার চিহ্ন। এখানে 3টা অপশন আছে, 3টা অপশনে 3 ধরনের কাজ আছে। আমি যদি কোনো কিছু কোনো টেক্সট বা নোট দিতে চাই, সেক্ষেত্রে আমাকে টেক্সটে আসতে হবে। সেক্ষেত্রে এই টেক্সটটা এসে প্লাস চাপলে এরকম নিউ টেক্সট আসবে। যেমন এখানে আমার ডিফল্টভাবে একটা ছিল, আমি এটাকে আউট করে দিলাম, এখন এখানে আমি নিয়ে আসছি এটা নিউ টেক্সটভাবে। বা আমার এখানে কোনো টেক্সটই নাই, আমি কী করলাম, নতুন একটা টেক্সট দেওয়া, তখন আর করে যাবো এই অপশানটায় যাবো, যা যে টেক্সট লেখা আছে প্লাস চাপলে চলে আসবে। এখানে আসার পর আমি কোনো কিছু লিখতে চাই, তাহলে আমাকে এটা এডিটর অপশন কিন্তু না, এটা যেখানে ইচ্ছে আমি মুভ করতে পারতেছি যে কোনো স্থানে, তখন কি এখানে আমার লেখার প্রয়োজন। সেখানে আমার দেখেন উপরে আছে এই যে প্যান টুলটা আছে, আমার যে মাউসের কার্সারটা দেখা যাচ্ছে, প্যান টুলে আসে, এখানে আমরা কী করবো, এই যে প্যান টুল, এখানে এসে আমি যে কোনো কিছু লিখতে পারি। ধরেন আমি এখানে লিখলাম এফএ টাইডি, লিখে আমি এটা ওকে করলে আমার এখানে চলে আসবে। আমরা সাধারণত কোনো সময় যদি কোনো লেখা ডিজাইন করতে চাই, তখন আমরা কী করব, আমরা এখান থেকে লেখা সাইজ বড় করা, এডিট করা, এখান থেকে পদ্ধতিতে এখানে আমার অপশনগুলো চলে আসছে। এতে কী আছে, এখানে এটাকে আবার এডিট করতে পারবো, এটাকে ডিলিট করে দিতে পারবো, এখানে কপি করতে পারবো। এটা ফন্টটা, এর ফন্ট আমরা চেঞ্জ করে দিতে পারবো। তারপরে এটা হচ্ছে ফন্ট কোনটা বোঝাইছে, আমি যদি এখানে কোনো শেপ নিই, ধরেন এখানে আমি কোনো শেপ নিলাম, ধরেন আমি এই শেপটা নিলাম, একটা কালার দিলাম, কারণ এই লেখাটা আমার কী হবে, এটা আমার কিন্তু নড়তেছে, এটাকে রেখে দিলাম, ওকে, এটা শেপ নিলাম। এখন এই লেখাটাকে যদি আমি এখানে নিতে চাই, এই যে লেখাটা আমার কী করে চলে গেছে, লেখাটা আমার এই শেপের নিচে চলে গেছে। আমি যদি এটা ফন্টে নিয়ে আসতে চাই, তাহলে আমার কী করতে হবে, টেক্সটে আসতে হবে, এখানে আসছে ফন্টে চলে আসলো আমার লেখাটা। এখন আমি এই লেখাটা এর উপর দিতে চাই, এটা হলো ফন্টের কাজ। আমি যদি এটাকে এই থিমের ব্যাকে পিছনে দিতে চাই, তাহলে আমার কী করতে হবে, দেখেন আমি এখানে যাই যে টু ব্যাকের দিলাম, যেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে সহজভাবে করতে পারি, বা অ্যাডোবি ফটোশপে এই অপশনগুলো আমাদের আছে। সেই রকমই আমরা মোবাইলের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। তারপরে আসেন, এখানে হচ্ছে পজিশন, আমি এখান থেকে পজিশন অপশন চালু করে এটাকে আমরা কোন পজিশনে নিয়ে যাবো, লেফট রাইট বিভিন্ন সাইড আমি এখান থেকে দিতে পারি। এটাকে আমরা কী করতে পারি, ওইভাবে দিতে পারি, এরকম সাইডে আমরা অপশনটাতে গিয়ে পজিশন অপশনটাতে গিয়ে আমরা পজিশন চালু করে দিতে পারি। যেমন এটা উপরে যাচ্ছে, আমাকে যদি আরও প্রয়োজন হয়, হ্যাঁ, এখানে আমার ডাউন আছে, ডাউনে আসবে, যে আমার লেফটে যাচ্ছে, এরকম পর্যায়ক্রমে আমরা মুভ করতে পারি। তারপরে কি আছে, সাইজ আছে, আমি যদি এটা সাইজকে বড় করতে চাই, যেমন আমরা ফন্ট সাইজ, আমরা কম্পিউটারে যেমন ফন্ট সাইজ দিই, সাইজটা সেখান থেকে আমরা এখানে বড় করতে পারি। যেমন আমার এখানে 100, 200 প্রয়োজন, 300 প্রয়োজন, আমি এখান থেকে এইভাবে এটাকে বড় করে নিতে পারি। এটা আমার সাইজের কাজ। তারপরে আমি এখানে প্যাডিংয়ের বিষয়ে আমরা পরে দেখবো। তারপর কালারটা আমরা কী করবো, এখান থেকে আমি লেখাটার বিভিন্ন কালার দিতে পারি। যেমন এখানে আমরা আসি, যেমন ফিল কালার দিলাম, ঠিক এরূপ এখানে এসে আমরা কি বিভিন্ন ধরনের কালার এখান থেকে আমরা দিতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী। এটি ব্ল্যাক করতে পারি, তারপর হচ্ছে কালো করতে পারি, আমার যে কোনো সাইজ পছন্দ আমরা এখান থেকে দিয়ে দিলাম। আমি এটা রেড কালার করে আমি ওকে দিয়ে দিলাম। তারপরে বসে আসি, মার্কসের কাজ আছে রোটেশন, আমরা এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারি, যেগুলো আমরা ম্যানুয়ালিভাবেও করতে পারি। এটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এভাবে দিতে পারি। এটা আমাদের অনেক সময় লাগবে যে আমরা কোন লেখাটা কোন অ্যাঙ্গেলে দিব, এটা আমরা এখান থেকে দিতে পারি। তার পরবর্তীতে আসি ফন্ট, এখানে আমরা যদি বিভিন্ন ফন্ট দিতে চাই, লেখাটা আমরা কোন স্টাইলে হবে, কেমন হবে, এই ফন্টগুলো আমাদের এখানে আছে। যেমন এই ফন্টে দিলে আমরা এখানে প্রিভিউতে দেখাচ্ছে, দেখেন আমরা এই পাশে কিন্তু প্রিভিউ আছে, প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক এরকম বিভিন্ন ফন্ট আছে, আমরা ফন্ট দিতে পারি, এই ফন্ট দিয়ে আমরা এখানে ওকে করে দিলাম। এরকম দেখেন আমার ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটা দিয়ে এটা ডিলিট করে দিচ্ছি। আজকে মূলত এই সফটওয়্যারে কীভাবে কী কাজ করা যায়, আইকন সম্পর্কে একটু প্রাথমিক ধারণা, পর্যায়ক্রমে আমরা কীভাবে লোগো তৈরি করতে হয় এই বিষয়গুলো শুনবো। আমরা পজিশন দেখছি, সাইজ দেখছি, প্যাডিংটা আমরা দেখি নেই, প্যাডিংটা রাখছি। এখন এই যে টেক্সট
প্লার। টেক্সট প্লারের কাজটা কি, আমরা এই ছবির মধ্যে কোনো ধরনের ছবি দেবো এই লেখাটার মধ্যে, তখন ওই টেক্সট প্লারে আসলাম, তখন ফ্রম গ্যালারিতে আসলাম। ফ্রম গ্যালারিতে আসার পর আমরা বিভিন্ন ধরনের এই একটা ছবি আছে, এই ছবিটা আমরা এখানে দিয়ে দিলাম। তখন দেখেন আপনার লেখার মধ্যে এখন অটোমেটিকলি একটা লেখার ছবি চলে আসছে। এরকম বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধরনের টেক্সটগুলো আমরা এখান থেকে ব্যবহার করছি। কার্ভ দিয়ে আমরা লেখাকে আমরা বিভিন্ন কার্ভ আঙ্গিকে করতে পারি। দেখেন এই যে কার্ভ অপশনটায় আমরা কী করতে, আমরা মূলত একটা অপশন দেখতেছি, সেটা টেক্সটের যে বিভিন্ন ইফেক্টের যে কাজগুলো এটা করা হয়। এটা হলো টেক্সটের মধ্যে আমরা কি করতে পারি, সেটা কার্ভ অপশন দিয়ে। তারপরে স্পেসিং, আমার এই লেখার মধ্যে স্পেসিং হবে। স্পেসিং কেমন, স্পেসটা হচ্ছে এক একটা লেটার থেকে কিছুটা দূরত্ব কতটুকু হবে, যেমন FARID লেখা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এফ থেকে এ কতটুকু দূরত্ব হবে, এই দূরত্বগুলো আমরা এখান থেকে আস্তে আস্তে দূরত্ব দিয়ে, দেখেন আমাদের কতটুকু লেখা কাছাকাছি ছিল, এখন কিন্তু লেখাগুলো আস্তে আস্তে একটা লেটার থেকে একটা লেটার কিছুটা দূরত্ব হচ্ছে। এটা এখান থেকে করতে পারি। আমাদের নর্মাল রাখি তাহলে নর্মাল হতে পারে, এভাবে নর্মাল। যেমন এরকম বড় করতে চাই, সেক্ষেত্রে এখানে বড় হবে। পরে দেখুন কী হয়, যে বড় হয়েছে, দেখেন কতটুকু গ্যাপ তৈরি হচ্ছে, এটা এখান থেকে করা হয়। এটা ওয়ার্ড বাই ওয়ার্ড করা যায়, বা লেটার বাই লেটার করা। অ্যালাইংয়ের কাজটা কি, আমরা যে কোনো লেখাকে মাঝখানে দিতে পারি, জাস্টিফাই দিতে পারি, এটা হলো কাজ। আমরা ওয়ার্ডে যে কাজগুলো করি, অ্যালাইন, লেফট, রাইট, সেন্টার, এই কাজগুলো এখান থেকে আমরা করতে পারি। তার পরবর্তীতে আসি আমরা স্ট্রোকটা কি, স্ট্রোকটা কেমন, এই যে দেখেন আমার লেখার চারপাশ দিয়ে কিন্তু একটা দাগ আসতেছে। আমি এখানে যদি আমি রেড কালার দিই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। দেখেন আমার লেখার চার সাইডে কী আছে, লাল দাগ আছে। এখন এই টেক্সটের এটাকে বলা হয় স্ট্রোক বা লাইন। হ্যাঁ, এ দেখেন আমি যত মোটা করে দিচ্ছি ততই কী হচ্ছে, আমার চার সাইড দিয়ে মাঝখানে এক কালার এবং সাইডে কী হচ্ছে রেড কালার হয়ে গেছে। এই যে রেড কালারটা দেখাচ্ছে এটাকেই বলা হয় স্ট্রোক। এটাকে গ্রাফিক্সের ভাষায় বলা হয় স্ট্রোক। এদের আমরা নিলাম, এখানে টিক চিহ্ন দিলাম, বাস ওকে। এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল করা যায়। তা লাইন স্পেস বলতে কী বুঝি আমরা, তাহলে লেখাটাকে একটা কপি করে নিই। লেখাটাকে কপি করার জন্য আমরা কোথায় যাব, উপরে কপি অপশনে যাব, ওই যে কপি। এখন ধরেন আমরা এই লাইনটা এতটুকু দূরত্বে রাখছি, সেক্ষেত্রে এই লাইনে আমি কী করবো, একটু দূরত্ব স্পেস তৈরি করবো। সেই জন্য আমরা দেখেন লাইন স্পেস একটা অপশন আছে, এই যে লাইন স্পেস। এখান থেকে আমি কি করব, লাইনের দূরত্বগুলো বাড়াই দিতে পারি। এই যে দেখেন, এটা হলো লাইন স্পেসের কাজ। তারপর পরবর্তীতে কী আছে আমরা দেখি। পরবর্তীতে বিষয়গুলো আছে, আমরা মার্কসটা শেষ করি নাই, মার্কসটা থাক, ওটা কাজ করতে হলে ওটা পরিচিত হবে। অ্যালাইন দেখছি, লাইন দেখছি। তারপর শ্যাডোর কাজটা কি, আমরা 3D বিভিন্ন ধরনের যে শ্যাডোগুলো আমরা ইউজ করি, এখান থেকে আমরা এনেবল করে দিলেই দেখেন এর পিছনের মধ্যে একজন আমার হালকা শ্যাডো শো করতেছে। দেখেন আমার কিন্তু অন্ধকারের মতো একটা শ্যাডো শো করতেছে। এটা আমরা বিভিন্ন কালার দিতে পারি। এখান থেকে ধরেন আমরা একটা হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার একটা শ্যাডো দেবো, আমার কিন্তু লেখার নিচেটা শ্যাডো তৈরি হয়ে গেছে। এটা হলো শ্যাডোর কাজ। তারপর হচ্ছে ইনার বলতে কি, মানে কি ভিতরে, আর মাঝখানের ভিতরে শ্যাডোগুলো আমি এখান থেকে দিতে পারি। ধরেন এখান থেকে আমরা একটা শ্যাডো দিচ্ছি, ধরেন আলাদা একটা আনকমন একটা কালার এখান থেকে দিই, দেখেন ভিতরে এক ধরনের শ্যাডো তৈরি হবে। দেখেন ভিতরের দিকে কিন্তু আমার তৈরি হচ্ছে, দেখছেন ভিতরের শ্যাডো, আমার কালারের মধ্যে এক ধরনের শ্যাডো তৈরি হচ্ছে। এটাকে বলা হয় ইনার শ্যাডো, যেটা আমার লেখার ভিতরে থাকবে। তারপর লেখায় এমবোস আছে, তারপরে হচ্ছে প্রিস, পার্সিটিভ। এটা পার্সিটিভের কাজটা হলো কি, আমার লেখাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়া। যেমন এইটাকে আমি এরভাবে দিচ্ছি, এটাকে যখন আমরা চালু করবো এটা আমরা বুঝতে পারবেন। এই দেখেন আমি লেখাটা দিচ্ছি, মনে হয় লেখাটা একটু বাঁকা হয়ে আছে, ভিতরের দিকে যাচ্ছে, দেখেন না ভিতরের দিকে যাচ্ছে। আমি যদি এটাকে আরও এইভাবে নিয়ে আসি, মনে হবে লেখাটা কী হচ্ছে, আমার এক ধরনের বাঁকা হয়ে গেছে। এইভাবে এটাকে করা হয়। প্রেজেন্টিভের কাজটা হলো এটা আমার কাজ শেষ, আমরা এইভাবে ওকে করে রেখে দেবো। তারপরে 3D অপশন আছে, 3D টেক্সট আছে। আমরা এখান থেকে 3D টেক্সট যদি চালু করে দেখেন, আমাদের একটা 3D একটা ভাব চলে আসছে। এখানে আমরা হচ্ছে ডিপ্ট আছে, বিভিন্ন অপশন আছে। আমরা এখান থেকে ডিপ্টগুলো যদি আমরা 3D দেখেন, আমরা যে ভিতরে পিছনে যে শ্যাডো আছে, এই শ্যাডোটা একটা 3D একটা ভাব স্টাইল নিয়ে নিছে। এখান থেকে বিভিন্ন ডার্কনেস আছে,
বিভিন্ন কমাই দিতে পারি। দেখেন আমরা যে যখন এটাকে আমি বাড়াই দিচ্ছি তখন আমার কিন্তু পিছনে এক ধরনের কালো চিহ্ন আসছে। এভাবে বিভিন্ন রোটেশন আছে, বিভিন্ন কিছু এখান থেকে আমরা 3D যখন অপশনগুলো নিয়ে আমরা কাজ করব, একে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো যাবে। যখন আমরা এটা নিয়ে কাজ করব তখন আমরা এগুলো আস্তে আস্তে বুঝতে পারবো। আজকে জাস্ট প্রাথমিকভাবে আমরা এই সফটওয়্যারটা কীভাবে কাজ করে, এই আইকনগুলো কী, এই বিষয়গুলো নিয়ে আজকে একটা আইকন সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। এর পরবর্তীতে আমি কি করব, ছবির যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করা হয় এই আইকনগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি বিশ্বাস করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বেশি বেশি দিবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।